কত কিউট এই ক্লে পন্ডটা, তাই না? আজকে আমরা এরকমই একটা ক্লে পন্ড তৈরি করব। এই ক্লে পন্ডটা আমি বিগিনার ফ্রেন্ডলি করেই তৈরি করার চেষ্টা করেছি, যাতে সবাই এটা মেক করতে পারে। সুপার ক্লে দিয়ে খুব সহজেই আমরা অল্প সময়ের মধ্যে এরকম একটা ক্লে পন্ড তৈরি করে নিতে পারি। তাহলে এবার শুরু করা যাক। আমার বাসায় একটা দইয়ের খালি বাটি ছিল, সেটাকে কাজে লাগিয়ে আজকের ক্লে পন্ডটা তৈরি করব। এর জন্য আমি ফয়েল পেপার এভাবে মুড়ে নিয়েছি। মুড়ে এভাবে বসিয়ে দিতে হবে। সম্পূর্ণ বাটিটাই ফয়েল পেপার দিয়ে ভর্তি করে নিতে হবে। ফয়েল পেপার লাগানো হয়ে গেলে এর উপরে আমরা গ্লু লাগিয়ে নিব। এখানে আমি ফেভিকলের গ্লুটা ইউজ করেছি, আপনারা যে কোনো গ্লু ইউজ করতে পারেন। এরপর আমরা একটা ক্লে নিয়ে সেটাকে পানির কালার দেওয়ার চেষ্টা করব। আমরা একটা ব্লু কালারের ক্লে নিয়ে নিয়েছি। এবারে ক্লেটাকে আমরা বাটির সাথে ভালো করে সেট করে নিব, যাতে কোনো অংশ বাকি না থাকে। ফয়েল পেপারের উপরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে এটা উঠে না আসে, আঠার সাথে ভালোভাবে লেগে থাকে। এই লোটাস পন্ডের পানিটা তৈরি করা হয়ে গেলে এরপর আমাদের পরবর্তী কাজ হবে ফুলগুলো তৈরি করে নেওয়া। এজন্য আমরা একটা লাল রঙের সুপার ক্লে নিব। এই ক্লেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এজন্য খুব দ্রুত কাজগুলো শেষ করে নিতে হয়। এবারে আমাদের ফুলগুলো বানিয়ে নেওয়ার পালা। ফুল বানানোর জন্য আমরা প্রথমে এরকম করে গোল করে তারপর সেটাকে লম্বাটে একটা শেপ দিয়ে চাপ দিয়ে পাতার শেপ তৈরি করে নিব। এভাবে সবগুলো পাতা তৈরি করে একটার সাথে একটা পাতা জুড়ে দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটা পাতা একটার সাথে একটা জুড়ে দিয়ে একটা ফুলের আকৃতি দেওয়ার চেষ্টা করব। ফুলটা কিছুটা দেখতে এরকম হবে প্রথম ধাপে, তারপর দ্বিতীয় ধাপে এরকম হবে, এবং মাঝখানে যে হলুদ অংশটা থাকে সেটা দেওয়ার জন্য আমরা হলুদ রঙের ক্লে ব্যবহার করব। হলুদ রঙের এই রেণুটা বসানোর পরে আপনার কাছে থাকা কোনো সূচালো কিছু দিয়ে, যেমন সেফটি পিন বা কিছু দিয়ে, এটা রেণুগুলোকে আরো সুন্দর করে ডিটেইলিং করে দেওয়া যাবে। তারপর আমরা এগুলোকে সুন্দর করে পানির উপরে বসিয়ে দিব। এবারে আমাদের পদ্ম পাতাগুলো তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আমরা প্রথমে গোল করে নিয়ে সেটাকে আস্তে করে চাপ দিব। চাপ দেওয়ার পরে একটু পাতার শেপ দেওয়ার ট্রাই করব। এর জন্য আমরা একটা কাঁচির সাহায্যে এটাকে ভি আকৃতিতে কেটে নিব। ভি আকৃতিতে কাটা হয়ে গেলে সেখানে আমরা পাতার যে শিরাগুলো থাকে, শিরা উপশিরা, সেগুলোকে একটা সেফটি পিন বা যে কোনো কিছুর সাহায্যে, যে কোনো টুলস হতে পারে, সেটার সাহায্যে আমরা পাতার শিরা উপশিরাগুলোকে ডিটেলিং করে দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করেন যে সুপার ক্লেগুলোকে কি আলাদা করে রোদে শুকাতে হয় কিনা। না, এটা রোদে শুকাতে হয় না, এটা রেখে দিলে এমনিই শুকিয়ে যায়। এটার জন্য আলাদা করে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার অনেকে কমেন্ট করে জানতে চান যে এটা শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে কিনা। না, এটা শক্তও হবে না, এটা শুধু ফোমের মতোই থেকে যাবে। এটা শুকিয়ে গেলেও ফোমের মতোই থাকবে, সো ভয় পাওয়ার কিছুই নেই। এই তো মোটামুটি আমাদের পাতার শেপ দেওয়া অনেকটা হয়ে গেছে। আপনারা চেষ্টা করলে আমার থেকেও অনেক ভালো তৈরি করতে পারবেন। এরপরে আমরা প্রতিটা পাতা এবং ফুলগুলো পানির উপরে ঠিকমতো গ্লু দিয়ে বসিয়ে নিব। আর যদি ক্লেটা ভেজা থাকে তাহলে আলাদা করে গ্লু দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই ক্লের সাথে সেট হয়ে যাবে। আর যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদের গ্লু দিয়ে তারপরেই পানির উপর সেট করতে হবে। গ্লু যদি না দেওয়া হয় সেটা শুকানোর পরে খুলে চলে আসবে। এভাবে একে একে সবগুলো ফুল এবং পাতা আমরা সেট করে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো কালারের ফুল ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল রংটা ব্যবহার করেছি। এই পদ্মপুকুরে ফুল আর পাতা দেওয়ার পরেও একটু খালি খালি লাগছিল, তাই আমার মনে হলো যে আশেপাশে কিছু ছোট কার্টুন টাইপের থাকলে বেশি সুন্দর লাগবে। এই তো কথা বলতে বলতে আমাদের এই পাতা আর ফুলগুলো সেট করা শেষ হয়ে গেল। এবার আমরা একটা হলুদ রঙের ক্লে নিয়ে সেটা দিয়ে আমরা একটা হাঁস বানানোর চেষ্টা করব। ক্লেটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে শেপ করে নিব। এভাবে দুইটা বল তৈরি করে নিব, একটা মাথার অংশ এবং একটা বডির অংশ। এবারে আমরা হাঁসের পা গুলো তৈরি করে নিব। এর জন্য এরকম করে ক্লেটাকে চাপ দিয়ে একটা পাতার শেপ করে নিব। তারপর একটা সেফটি পিনের সাহায্যে আঙ্গুলগুলো তৈরি করে নিব। তবে আমরা দুইটি পা এবং দুইটি হাত তৈরি করে নিব সেম প্রসেসেই। পা এবং ডানাগুলো তৈরি করা হয়ে গেলে আমরা গ্লুর সাহায্যে এটি লাগিয়ে দিব।
এবারে আমরা হাঁসের ঠোঁটটা বানিয়ে নিব। এভাবে সেফটি পিনের সাহায্যে এরকম করে চাপ দিয়েই খুব সহজেই ঠোঁটটা তৈরি করে নিতে পারি। এরপরে এটা গ্লুর সাহায্যে বসিয়ে দিতে হবে। আমরা এই হাঁসের চোখ বানানোর জন্য ছোট্ট সাইজের যে পুঁথিগুলো থাকে সেরকম কালো পুঁথি নিয়ে নিব এবং সেটাকে আঠার সাহায্যে, অবশ্যই আঠা দিতে হবে, আঠার সাহায্যে আমরা এটা চোখে সেট করব। একটা পাতা বানিয়ে সেটা হাঁসের মাথার উপরে বসিয়ে দিব। পর সামান্য একটু গ্লু লাগিয়ে আমরা হাঁসটাকে আমাদের পদ্ম পুকুরে বসিয়ে দিব। পর আমরা কালো রঙের ক্লে নিয়ে সেটা দিয়ে পাথর বানিয়ে নিব। পাথর বানানো হয়ে গেলে সেটাকে একে একে গ্লু দিয়ে আমরা সেট করে নিব। এরপর এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা কিছু হাঁসের ডিম বানাবো। সাদা রঙের ক্লে নিয়ে সেটাকে হাতের তালুতে একটু ঘুরিয়ে নিলেই এরকম ডিমের শেপ হয়ে যাবে। এরপর আমরা গ্লু দিয়ে ডিমগুলোকে একে একে বসিয়ে দিব। কার্টুনে আসলে সবকিছুই সম্ভব। কিউট একটা লুক দেওয়ার জন্যই মেইনলি এখানে ডিমগুলো বসানো। প্রথমে যেভাবে হাঁসটি তৈরি করেছিলাম ঠিক সেম ভাবে আমরা আরেকটি হাঁস তৈরি করে নেব, শুধুমাত্র কালারের ভিন্নতা থাকবে। আমরা লোটাস পন্ডে পানির ইফেক্ট দেওয়ার জন্য আমাদের এই বার্নিশ ইউজ করব। একটা ব্রাশের সাহায্যে এভাবে পানির একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। আমি ক্লের বার্নিশটা ইউজ করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে রেজিনও ব্যবহার করতে পারেন। আমি আমার আরেকটা ভিডিওতে রেজিনের ব্যবহারটাও দেখিয়ে দিয়েছি। পাথরগুলোর উপরেও আমরা বার্নিশ করে নিব যাতে চকচকে একটা ভাব চলে আসে। এবারে কিছু ঘাস এবং পাতা বানিয়ে নিব। ঘাস এবং পাতাগুলোকে আমরা পুকুরের চারপাশ দিয়ে বসিয়ে দিব যেন খুব সুন্দর একটা লুক চলে আসে। একটা সবুজ রঙের ক্লে পাতার শেপ দিয়ে সেটা একটা সেফটি পিনের সাহায্যে আমরা পাতার শিরা উপশিরাগুলো এভাবে এঁকে নিতে পারি। পাতাগুলো বানানো হয়ে গেলে এগুলোকে গ্লুর সাহায্যে আমরা পুকুরের চারপাশে বসিয়ে দিব। এভাবে কাঁচি দিয়ে কেটে আমরা একটা ফার্ন পাতা বানিয়ে নিব। ফার্ন গাছগুলো যেহেতু পানি থাকে যেসব জায়গায়, সে তার আশেপাশে থাকতেই বেশি পছন্দ করে, তাই আমার মনে হলো যে এখানে ফার্ন গাছ দিয়ে দিলে অনেকটা সুন্দর লাগবে। এবারে আমরা একটা তার নিয়ে সেটাতে গ্লু লাগিয়ে নিব। এরপর সবুজ রঙের ক্লে নিয়ে সেটাকে রোল করে নিব। রোল করা হয়ে গেলে এর মধ্যে গ্লু লাগানো তারটি সেট করে নিব। তারের সাথে গ্লু লাগানোর কারণে এটি ক্লের সাথে খুব ভালোভাবে আটকে যাবে। এরপর আমরা একটা পদ্ম পাতা নিয়ে তারের সাথে আটকে দেব। অনেকেই কমেন্টে আমাকে বলেছেন যে এই অংশটা নাকি খুলে যায়, তো আপনারা যদি গ্লু ঠিক মতো লাগান তাহলে খোলার কোনো চান্স নাই। তো এভাবে আমরা একের পর এক পদ্ম পাতা তৈরি করে নিতে পারি।
এই তো কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের লোটাস পন্ড, ক্লে পন্ড বা পদ্মপুকুর, যেটাই বলেন না কেন। এভাবে খুব সহজেই আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আপনারা চেষ্টা করলে এবং সময় নিয়ে বানালে আমার থেকেও অনেক সুন্দর বানাতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।